আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন অঙ্ক নিয়ে চলে এসেছি। সেই অঙ্কটা হচ্ছে ক্লাস 8 এর গণিত বইয়ের 11 নম্বর অঙ্কটা। তো দেখো তোমরা, এই অঙ্কটা কিন্তু প্রায় পরীক্ষাতে এসে থাকে, খুবই ভালো করে দেখতে হবে, তাছাড়া কিন্তু এই অঙ্কটা তোমরা করতে পারবে না। তো দেখো, অঙ্কটা আমরা আগে পড়ি। কি বলছে? কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। তোমরা যে বিভিন্ন শহরগুলোতে বসবাস করো, ধরে নাও ঢাকা শহর হতে পারে, রাজশাহী শহর হতে পারে, চট্টগ্রাম শহর হতে পারে, যে যে বড় শহরগুলো রয়েছে, এই শহরগুলোর কথা বলা আছে যে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন। তাহলে এখানে কিন্তু বলা আছে প্রতি হাজারে 25 জন করে বৃদ্ধি পায়। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তার মানে আজকে ধরে নাও ঢাকা শহরে আজকে বর্তমান জনসংখ্যা হচ্ছে 64 লক্ষ। কত লক্ষ? 64 লক্ষ। এখন প্রতি হাজারে 64 লক্ষ, এখানে কিন্তু 64 লক্ষ, এবং বলা আছে প্রতি হাজারে কিন্তু কতজন বাড়ে? 25 জন বাড়ে প্রতি হাজারে। এখন বলা হচ্ছে 2 বছর পর ওই শহরের জনসংখ্যাটা কত হবে। তাহলে আমরা লিখে ফেলি। দেখো যে এখানে এখানে কোন শহরের বর্তমান জনসংখ্যা, তাহলে এখানে জনসংখ্যা কত? জনসংখ্যাটা অর্থাৎ পি ইকুয়াল টু আমাদের 64 লক্ষ। 64 লক্ষ লিখতে হলে 64 লিখে আমাকে 5টা শূন্য দিতে হবে। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে এত জন, এটা হচ্ছে এত জন। এরপরে বলছে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে কতজন? 25 জন। তাহলে এইটা হচ্ছে কিন্তু হার। তাহলে আমরা হার বের করে নেব। তাহলে দেখো, হার আর আর ইকুয়াল টু, তাহলে প্রতি হাজারে কতজন? 25। তাই আমরা এই কাজটা যেটা করব যে 25 ভাগ 1000 গুণিত কত? 100%। এটা কিন্তু 100% গুণ দিতে হবে, কারণ আমার এই যেটা প্রতি হাজারে, হাজারটাকে আমি শতকরায় নিয়ে আসবো। হাজারটাকে কি করব? শতকরায় নিয়ে আসবো। তাই আমাদের যেটা করতে হবে 25 ভাগ 1000 গুণ 100%, কারণ 100% যখনই গুণ দিব তখন একটা শতকরায় চলে আসবে। তাই আর এখানে 1000 কেন ভাগ দিব? যেহেতু বলা আছে প্রতি হাজারে 25 জন, মানে 100 জনে 25 জন বৃদ্ধি পাবে। তাহলে আমরা 25 ভাগ 1000 গুণ 100%, এটাকে আমরা একবারে ক্যালকুলেশন করে নিব। দেখো, তোমরা যদি একবারে ক্যালকুলেশন গুলো করে নাও, তাহলে এখানে কত আসবে? 2.5%। এটাকে আমি সাধারণ করে নিলাম। এখন দেখো, এটাকে আবার কি করব? 2.5 পার্সেন্টেজের জন্য আবারও 100 ভাগ হবে। ঠিক আছে, এখন ভাগ করলে কত আসে? তাহলে তোমরা এটা করে নাও, তাহলেই চলে আসবে। দেখো, 2.5 ভাগ 100, দেখো 0.025 এত। এটা তোমরা কেউ যদি মনে করো যে আমি একবারই করব, একবারই করতে পারবা, কিন্তু একবারে করলে একটু ঝামেলা হয়ে যায়। এই কারণে আমরা সাধারণত একবারে করি না। যে 25 ভাগ 1000 গুণ 100%, এই 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম। 50 কে 10 দ্বারা ভাগ করলে 2.5, পার্সেন্টেজের কারণে নিচে 100, 2.5 কে 100 দ্বারা ভাগ করলে এটা আসবে। এবং আরেকটা বলছে 2 বছর পর, তাহলে এটা কি? সময়। তাহলে সময় n ইকুয়াল টু কত? 2 বছর। আর কিছু দরকার নেই। এখন আমরা চলে আসি অঙ্কে। দেখো, এখানে আমরা এই জায়গায় একটা কথা লিখব, সেটা হচ্ছে জনসংখ্যার অঙ্ক, মানে জনসংখ্যার অঙ্কে চক্রবৃদ্ধির মুনাফা সূত্র প্রযোজ্য, এই কথাটা লিখব। জনসংখ্যার অঙ্কে বা জনসংখ্যার জন্য বা জনসংখ্যার অঙ্কে যেটা হয় কি
এই যে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র প্রযোজ্য। জনসংখ্যার অঙ্কে লিখি একবারে, তাহলে সুবিধা হবে। অঙ্কে বৃদ্ধির মুনাফার সূত্র প্রযোজ্য। এই কথাটা লিখলে আর কোনো ঝামেলা থাকবে না। মানে জনসংখ্যার যে অঙ্কগুলো সেখানে আমার চক্রবৃদ্ধির সূত্রটা প্রযোজ্য হবে, আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখো সরাসরি আমরা কি জানি চক্রবৃদ্ধি। দেখো চক্রবৃদ্ধির মূলধন, তাহলে মূলধন মানে হচ্ছে ওই যে এটা তো জনসংখ্যা কি একটা মূলধন, মানে একটা জনসংখ্যা, এটাও কিন্তু আমাদের এক সময় কি জনসংখ্যাটা জনশক্তি। তাই চক্রবৃদ্ধির মূলধন আমরা c কি জানি p * 1 + r⁴ n। এখন প্রত্যেকটার মান বসাই দাও। p এর মান কত 64, তারপরে 5টা 0, 1 + r এর মান 0.025, 0.2 কত আছে 5। এখন আমাদের n মানে কত 2 বছর বসাই দাও। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসে, এটা আসবে 67,24,000 এত জন। তাহলে আমরা কি লিখব, নির্ণয় শর্তে মানে 2 বছর পরে, নির্ণয় 2 বছর পর জনসংখ্যা হবে 67,24,000 জন, এত জন। তাহলে আমরা কি লিখব, উত্তর 67,24,000 এত জন। এটাই হচ্ছে আমাদের উত্তর। একটা জিনিস এখানে তোমাদের যেটা সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে যে আর এর মানটা, কারণ অনেকে মনে করে যে আমি 1000 দ্বারা ভাগ দিব কেন। প্রশ্নটা হচ্ছে যেহেতু প্রতি হাজারের কথা বলছে, প্রতি হাজারে বলা থাকলে আমরা 1000 দ্বারা ভাগ করব, আর এই 1000 দ্বারা ভাগ করে যেটা পাবো এটাকে আমার শতকরায় নিয়ে যেতে হবে। তাহলে ওইটাকে আমরা 100% দ্বারা গুণ দিব। দেওয়ার পরে যে মানটা, এটাকে ক্যালকুলেশন করলে দেখো 25/1000, কারণ হাজারের জন্য 1000 দ্বারা ভাগ দিব আর শতকরায় নিব, তাই 100% গুণ। 2 0 2 0 কেটে যায়, 25 কে 10 দ্বারা ভাগ দিলে 2.5 আর পার্সেন্টেজ থেকে যায়। এটাকে আমরা আবার 2.5 পার্সেন্টেজের কারণে নিচে 100, এটাকে ভাগ করলে আমরা এই মানটা পাবো। আর সময় n = 2 বছর। এখন আমরা আগে ডিক্লেয়ার করেছি জনসংখ্যার অঙ্ক চক্রবৃদ্ধির মুনাফার সূত্র প্রযোজ্য। তাই আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন বা 2 বছর পরে জনসংখ্যা c = কত, আমরা চক্রবৃদ্ধির সূত্রটা p * 1 + r⁴ n লিখব। এখন p এর মান, তারপরে 1 + r এর মান 0.025, n এর মান 2, একবারে ক্যালকুলেশন করে যা আসবে এটাই আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই এই অঙ্কগুলো বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করবা। তো ঠিক আছে, ওকে। অনেকে বলেছিল যে স্যার একটু স্ক্রিনশট নেওয়ার জন্য একটু অঙ্ক শেষ হওয়ার পরে একটু সরে দাঁড়াবেন। আমি সরে দাঁড়ালাম, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে অঙ্কটা করার জন্য। তো স্ক্রিনশট নিয়ে নাও। তো ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।